বন্ধুরা, এখন আমি মিষ্টি কুমড়া অর্থাৎ রেড পাম্পকিন দিয়ে একটা সবজির তরকারি রান্না করব। আমি সবজিটা কেটে নিচ্ছি, দেখাচ্ছি আপনাদের। এখানে আমি নিয়েছি অলমোস্ট 1 কেজি কুমড়ো, সাথে আমি 3-4টা আলু ব্যবহার করব। ফ্রাই প্যানটা গরমে রেখে দিয়েছি, তো তেল ঢেলে দিলাম ফোড়নের জন্য। আমার তেল গরম হয়ে গেছে, আমি ফোড়ন ঢেলে দিলাম। তারপর ঢেলে দিলাম পেঁয়াজের সাথে সাথে আমি 1 টেবিল স্পুন লবণ, তেজপাতা, লবঙ্গ, দারচিনি, সেই সাথে কিছু কাঁচা লঙ্কা মধ্য থেকে চিরা দিয়ে, হলুদ ঢেলে দিলাম 1 চামচ, জিরা, কিচেন কিং 1 টিস্পুন, ধনিয়া পাউডার 1 টিস্পুন, কালো মরিচ আধা টিস্পুন, গার্লিক পাউডার 1 টেবিল স্পুন, পানি। তো বন্ধুরা, এখানে আমি আলু কেটে রেখেছি, আগে আলুটাই ঢেলে দিলাম, কারণ কুমড়োটা খুব দ্রুত পেকে যাবে, এবং সেই সাথে আদা রসুন বাটাও ঢেলে দিলাম। আলুটা যখন অর্ধেক পেকে যাবে তখন আমি এর মধ্যে কুমড়ো ঢেলে দেবো। এই জন্য কুমড়োর তরকারিটা আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিই। বন্ধুরা, যেটা করতে যাচ্ছি, অন্য সবজিগুলি ঢেলে দিচ্ছি। বন্ধুরা, কুমড়োর তরকারি এখানে রান্না চলছে, দেখতেই পাচ্ছেন। এখন যেটা আমি করতে যাচ্ছি, যে কুমড়োটা রেখেছিলাম কুমড়োটা ঢেলে দিলাম, যে টমেটোটা রেখেছিলাম সেটাও ঢেলে দিলাম, পানি ঢেলে দিলাম। বন্ধুরা, এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দিতে হবে, সে পর্যন্ত সাথেই থাকে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন 18 গ্রামের কদ্দুর কারি। এটা আরো ফাটাফাটি হয় যদি চিংড়ি মাছ দিয়ে তৈরি করা হয় অথবা ইলিশ মাছ দিয়ে। তবে দুঃখিত, ইলিশ মাছও নেই, চিংড়ি মাছও নেই আমার কাছে, তাই আমি এটা একটা সবজির তরকারি রান্না করে দিলাম। 1 চামচ চিনি ঢেলে দিলাম, কারণ মিষ্টি কুমড়ার মধ্যে মাকে দেখেছি সবসময় চিনি দেয়। আমি আপনাদের একটা প্লেট তৈরি করে দেখাই। বন্ধুরা, আমার 18 গ্রামের কুমড়োর তরকারি পরিবেশনের জন্য প্রস্তুত হয়ে গেছে। তো এখানেই শেষ করছি।